আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব সমুদ্রের তলদেশে একদল অনুসন্ধানকারীদের সাথে কি ঘটেছিল, কি এমন দেখেছিল তারা। জানতে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 2 দশক আগের কথা, একদল অনুসন্ধানকারী পশ্চিম কিউবার সমুদ্রের তলদেশে গিয়েছিলেন জরিপের কাজ করতে। তাদের হাতে ছিল শব্দ সংগ্রহের একটি যন্ত্রের মাধ্যমে 650 মিটার নিচ থেকে পাথুরে কোনো কাঠামোর উপস্থিতি বুঝতে পারলেন তারা। সমুদ্রের তলদেশে বালিতে স্বাভাবিকভাবে এমন কাঠামো দেখে তারা বুঝতে পারলেন এসব একলা গড়ে ওঠা কোনো কাঠামো নয়, বরং ডুবে যাওয়া কোনো এক শহরের স্মৃতিচিহ্ন। মিডিয়ায় মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে প্রতিবেদন ছাপানো হয়। কিউবায় আটলান্টিসের আবিষ্কার ও হারানো শহর খুঁজে পেয়েছে ক্যারিবিয়ানরা, এমন শিরোনামে। এমন অবিশ্বাস্য অনুসন্ধান নজর কাড়ে সরকার, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল জিওগ্রাফির। তারা সবাই সিদ্ধান্ত নেয় এ নিয়ে তারা আরও অনুসন্ধান চালাবে। তবে সে সময় প্রশ্ন উঠেছিল, পানিতে ডুবে যাওয়া এ শহর নিয়ে কেন কখনো অনুসন্ধান করেনি? ঠিক কি হয়েছিল কিউবার ডুবন্ত এ শহরে? মেরিন ইঞ্জিনিয়ার পলিন জালিরজকি ও স্বামী পল ওয়েজওয়কে নিয়ে 2001 সালের 14 মে কিউবার সরকারের কথায় কিউবার পিনার ডে রিও প্রদেশের গুয়ানাহাকাবাইবো পেনিনসুলার উপকূলের ধারে অবস্থিত সমুদ্রের নিচে একটি জরিপের কাজে যান। পল ছিলেন অ্যাডভান্সড ডিজিটাল কমিউনিকেশনস নামে কানাডিয়ান একটি কোম্পানির মালিক। তার প্রতিষ্ঠানের কাজ করত প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সরকারের সঙ্গে। যে সম্পদবাহী জাহাজগুলো কিউবার সমুদ্রে নোঙর ফেলত, তাদের দেখাশোনার ভার ছিল যে 4টি প্রতিষ্ঠানের ওপর, তার মধ্যে একটি ছিল এডিসি। পানির নিচে অস্বাভাবিক শব্দ ধারণের জন্য তারা সোনার যন্ত্র ব্যবহার করতেন। এই যন্ত্রে পানির নিচের বস্তুর ছবিও ভেসে উঠত। 14 মে জরিপ চালানোর সময় পানির নিচের 2 স্কয়ার কিলোমিটার এলাকা থেকে কিছু শব্দের ছবি তাদের যন্ত্রে ভেসে ওঠে। পলিন যন্ত্রে ছবিগুলো আবছাভাবে দেখে বুঝতে পারছিলেন সেগুলো ব্লক, পাথুরে বস্তু আর জ্যামিতিক কোনো জিনিস বোঝাচ্ছে। কিছু ব্লক দেখতে পিরামিড আর কিছু ব্লক ছিল গোলাকৃতি। সে সময় কেবল জরিপ চালিয়েই ফিরে এসেছিলেন তারা। পরে একই বছরের জুলাই মাসে কিউবার ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের সিনিয়র রিসার্চার ম্যানুয়েল ইটারডেলকে সঙ্গে নিয়ে তারা আবার সেই জায়গায় যান। এবার তারা সঙ্গে নিলেন রিমোট চালিত রোবট সহ প্রয়োজনীয় আরও নানা জিনিস। ব্লকের যে ছবিটি যন্ত্রে দেখা যাচ্ছিল সেটি দেখা গেল 8 ফুট বাই 10 ফুটের একটি গ্রানাইট। কিছু ব্লক একটি অপরটির ওপর সাজানো আর কিছু বিচ্ছিন্ন অবস্থায় এদিকে সেদিকে পড়েছিল। পলিন বুঝতে পারছিলেন এসব অবশ্যই কোনো শহরের ধ্বংসাবশেষ, কিন্তু নির্দিষ্ট আরও প্রমাণ ছাড়া তিনি কোনো সিদ্ধান্তে আসতে চাচ্ছিলেন না। পানির নিচের ডুবে থাকার গভীরতা নির্ণয় করে জানা গেল এই শহরের বয়স 50,000 বছরের কম নয়। ধীরে ধীরে মিলল পিরামিড, বাড়িঘর, বারান্দা, সড়কের চিহ্ন। প্রশ্ন জাগে, এত বছর আগে এমন প্রযুক্তিতে সবকিছু নির্মাণের মানুষ তো ছিল না। তাহলে কিভাবে এলো এমন শহর? আর কিভাবেই বা শহরের মানুষগুলো হারিয়ে গেল? গবেষকদের সন্ধান বলে এখানে খুঁজে পাওয়া অনেক কিছুই স্থানীয় সংস্কৃতির সঙ্গে মেলে। তাদের মতে শহরটি হয়তো ভূমিকম্পের কবলে পড়ে আর তাতে ডুবে যায় পুরো শহর আর শহরের মানুষ। যদিও তারা এও বিশ্বাস করেন যে প্রকৃতি এমন অবাস্তব বস্তু নিজ থেকেই তৈরি করতে পারে। তবে সত্য মিথ্যা যাই হোক, পানির নিচে খুঁজে পাওয়া অদ্ভুত শহরটি ইতিহাসের একটি অংশ হয়ে রইল, তা আর বলার অপেক্ষা রাখে না। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।